আজও অশান্ত জঙ্গিপুর, থমথমে পরিস্থিতি বিভিন্ন এলাকায়। ওয়াকফ আইন বাতিলের দাবিতে মঙ্গলবার থেকে ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদে। জঙ্গিপুরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা যায় রঘুনাথগঞ্জের মিয়াপুরে। প্রতিবাদ মিছিলের সময় পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। বৃহস্পতিবার সন্ধ্যে 6টা পর্যন্ত রঘুনাথগঞ্জ ও সুতিতে জারি থাকবে 163 ধারা। অন্যদিকে 11 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবাও। ওয়াকফ আইন বাতিলের দাবিতে রণক্ষেত্র মুর্শিদাবাদ এবং সুতি, রঘুনাথগঞ্জ ও সুতিতে 163 ধারা জারি থাকবে বৃহস্পতিবার সন্ধ্যে 6টা পর্যন্ত। অন্যদিকে 11 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। আজও অশান্ত জঙ্গিপুর, থমথমে পরিস্থিতি বিভিন্ন এলাকায়। ওয়াকফ আইন বাতিলের দাবিতে মঙ্গলবার থেকে ধুন্ধুমার পরিস্থিতি। জঙ্গিপুরে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা যায় রঘুনাথগঞ্জের মিয়াপুরে। প্রতিবাদ মিছিলের সময় পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিনয় রায়। বিনয়, আজকে ঠিক কি পরিস্থিতি, কি ছবি এই মুহূর্তে? দেখো, গতকালকে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যে রণক্ষেত্র চেহারা নিয়েছিল জঙ্গিপুর এলাকা, সেই এলাকায় গতকাল থেকে কিন্তু বিশাল পুলিশের টহলদারি রয়েছে এবং আজকে যেটা বলা যেতে পারে এখনো পর্যন্ত কিন্তু ওই এলাকা থমথমে রয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে রঘুনাথগঞ্জ থানা ও সুতি থানা এলাকার দুটি এলাকাতে কিন্তু 163 ধারা লাগু করা হয়েছে। তার পাশাপাশি 11 তারিখ পর্যন্ত এই পুলিশ জেলাতে, অর্থাৎ জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত যে সকল এলাকা রয়েছে সকল এলাকাতে কিন্তু 11 তারিখ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। ফলে এখনো কিন্তু পরিস্থিতি যে নিয়ন্ত্রণে নয় এটা বলা যেতে পারে। তবে এখনো পর্যন্ত গতকালকে রাত্রির পর থেকে গতকাল রাত্রি পর্যন্ত কিন্তু পুলিশের সঙ্গে এই আন্দোলনকারী বিক্ষোভকারী যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু খণ্ডযুদ্ধ হয় পুলিশের। কালকে সন্ধ্যের পরেও কিন্তু দেখা গিয়েছে পুলিশকে টিয়ার গ্যাসে সেল ফাটানো এমন ঘটনা ঘটাতে সন্ধ্যের পরেও কিন্তু বেশ কয়েকদিন গাড়িতে ভাঙচুর চালানো হয় আন্দোলনকারীদের তরফ থেকে। তারপরে পুলিশের টিয়ার গ্যাসে সেল ফাটানো হয়। কতজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বা আটক করা হয়েছে সে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, গতকালকে পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটুকু জানানো হয়েছে, এখনো পর্যন্ত সঠিক সংখ্যা না জানালেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তার পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এবং তারপরেই কিন্তু ওই দুই এলাকাতে রঘুনাথগঞ্জ থানা এবং সুতি থানা এলাকাতে এই 163 ধারা লাগু করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু 11 তারিখ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এখনো পর্যন্ত ওই এলাকা কিন্তু রীতিমতো থমথমে রয়েছে। পুরো এলাকায় কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। আজকে নতুন করে আর কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু পুলিশ প্রশাসনের নজর রয়েছে। তবে এখনো পর্যন্ত নতুন করে কোনো গন্ডগোল না হলেও কিন্তু ওই রীতিমতো ওই এলাকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কিত রয়েছে। দীপর্ণা, বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ বিনয়।